নমস্কার। আমরা ছোট থেকে একটা কথা শুনে আসছি প্রবীণ মানুষের কাছে, যে ওপারে খেয়ে লাভ আর এপারে সাম্যবাদ। দেখবেন বাংলাদেশে যে হারে হিন্দু অত্যাচার শুরু হয়েছে, ওখানকার কট্টর মুসলিম মৌলানা আমরা প্রতিনিয়ত দেখছি এখনো পর্যন্ত অব্যাহত আছে। সেখানে মহিলাদের, মা বোনেদের প্রতি কি হারে অত্যাচার, কি হারে গণধর্ষণ, নানান রকমের খুন, জখম, রাহাজানি, জমি জায়গা ছিনিয়ে নেওয়া, এক কথায় হিন্দুদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছে। যারা এসেছে তারা কিন্তু অনেকে তাড়া খেয়ে এসেছে, কেউ এমনি এমনি এসেছে, অনেকে তাড়া খেয়ে এসেছে। তাহলে ওখানে তাদের মতবাদ চলেনি, ওখানে তাদের বুজরুকি চলেনি, তাদের মতাদর্শ ওখানে কাজ করেনি, কারণ কট্টর মুসলিমের কাছে কোনো মতাদর্শ টিকে না। এরকম প্রচুর যারা কনভার্টেড হয়েছিল এই দেশে এসে আবার তারা হিন্দুর চামড়া গায়ে জড়িয়ে নিয়েছে, কিন্তু তারা কিন্তু সেই কনভার্টেড জিনিসটাকে ভুলতে পারছে না। তারা না সনাতন ধর্মকে মেনে নিতে পেরেছে, না পারে, আর না যেখানে গেছিল সেই কালচার বা সেই সংস্কৃতিকে তারা আপন করে নিতে পেরেছে। এরা দোদুল্যমান মাঝখানে থাকে। হিন্দুর নাম নিয়ে হিন্দু হয়েও তারা অহিন্দুর কাজকর্ম করে থাকে। তাদের ধর্মটাই হচ্ছে রাজনীতি, তাদের নিজস্ব নীতি আদর্শ বলে কিছু নেই, তাদের রাজনীতি করাই হচ্ছে কাজ। হিন্দু ধর্মের যে কোনো নাম সংকীর্তন বলুন, ভাগবত পাঠ বলুন, রামায়ণ থেকে শুরু করে যত আমাদের ধার্মিক কার্যকলাপ আছে, সমস্ত কাজকর্মেই বাধা সৃষ্টি করা হয়েছে এইসব মানুষের কাজ। ইদানিং বেশ কিছু জায়গায় ভাগবত পাঠ শুরু হয়েছে, মানুষ শুনছে, যে তারা নিজের জিনিস বা নিজের ধর্মকে জানতে চাইছে বা বুঝতে চাইছে। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবী সঙ্গে আমাদের যত ধার্মিক গ্রন্থ আছে সেই নিয়ে আলোচনা হয়। ভাগবত পাঠ সাধারণত শ্রীকৃষ্ণ ভগবানের বাণী, গীতার শ্লোক পড়া হয়, মানুষকে বোঝানো হয়। তো আমরা জানি শ্রীকৃষ্ণ একসময় রাখালদের সঙ্গে গরু চড়াতেন। গরু হচ্ছে আমাদের দেবীর স্বরূপ বা দেবতারই একটা আমাদের অংশ হিসাবে আমরা মেনে থাকি। সেজন্য গরুকে মা হিসাবে সনাতন ধর্মে পুজো করা হয়। এইরকমই কলকাতাতে বেলেঘাটায় আমাদের ভাগবত পাঠক, কথা প্রবচক হিরণ্ময় গোস্বামী মহারাজ এসেছিলেন এবং ভাগবত কথা শোনাচ্ছিলেন। উনি সারা পৃথিবী জুড়ে ভাগবত কথা প্রচার করেন। তো সেখানে বেশ কিছু কমিটি মেম্বার তাকে চিরকুটে লিখে দিয়েছে তিনি কি বলবেন কি বলবেন না। কি দিয়েছেন একটা চিরকুটে লিখে? না, এখানে আপনি যা বলবেন বলুন, কিন্তু ভারত মাতার জয়, গোমাতার জয়, জয় শ্রীরাম, এগুলো আপনি বলতে পারবেন না। কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারেন, কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনোদিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয়, এটা ভারত মায়ের নামে জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয়, এটা
আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না। রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না, কিন্তু গো মাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার, এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গো মাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না। এটা আমার হৃদয়। জয় শ্রীরাম। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়, রাষ্ট্র ভাবনা, দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। এইবারে আপনি বলুন, ভগবদ গীতা সেটা টোটাল আমাদেরই ভারতবর্ষকে নিয়ে লেখা আছে। শ্রীকৃষ্ণ ভারতবর্ষ নিয়ে বর্ণনা করেছেন, ধর্ম বর্ণনা করেছেন, সঙ্গে গৌমাতা আছে। ভাগবত পাঠ করতে গেলে যে জিনিসগুলো রিলেটেড আছে সেগুলো তো ওনাকে বলতেই হবে। কথাবাচক ভাগবত পাঠ শোনাতে এসেছেন, উনি সমস্ত ত্যাগ করে আজকে ধর্মের পথে ধর্ম বিতরণ করে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন। ওনার পক্ষে কি করে সম্ভব ভারত মাতা জয় জয়ধ্বনি না দেওয়া, গৌমাতার জয়ধ্বনি না দেওয়া? ভারতবর্ষ যেহেতু হিন্দু প্রধান দেশ, এখনো বহু সংখ্যক হিন্দু, তাই তাদের এই বাজার গরম বা এরকম মন্তব্য যে এটা বলতে পারবেন না, হিন্দু ধর্ম এটা মানতে পারবেন না। কোনো মুসলিম কান্ট্রি পাকিস্তানে গিয়ে বলুক তো, কোনো মৌলানাকে এই পশ্চিমবঙ্গে, এই কলকাতাতেই কোনো মৌলানা যখন ভাষণ দেয় তখন বলুক তো যে আপনি এই জিনিসগুলো বলতে পারবেন না, তা কিন্তু বলার সাহস নেই, গিয়ে বলতে পারবে না। কিছুদিন আগে একটা মৌলানা, নাম আমি ভুলে গেছি, বলেছিল গোটা কলকাতা শহর নাকি আমাদের। ম্যাপ দেখে বালিগঞ্জ টালিগঞ্জ থেকে শুরু করে কলকাতার যত এরিয়া আছে সবই মুসলিমদের জবরদখল করে নিয়েছে। এয়ারপোর্ট যেতে যেতে নাকি উনি দেখেন যে দুদিকে যত জায়গা সবই আমাদের, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদ, গোটা পশ্চিমবঙ্গটা ওদের। তাহলে তখন কেন এই শেকুমাকুরা প্রতিবাদ করেনি? প্রশ্ন আছে। তাহলে আপনারা যে যেমন পারবেন কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে সমস্ত সনাতন ধর্মী কাছে পৌঁছায় এই বার্তাটি।